আসসালামু আলাইকুম বন্ধুগণ। কোরআনকে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বলছে তারা কাফির। কোরআন আল্লাহর বাণী, অন্য কারো বাণী কোরআনে নাই। কোরআনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বলা মানে এইসব কাফেরের দলভুক্ত হওয়া। এইসব কাফেরের সাথে আপনাদের পরিচয় হওয়া দরকার। এই লোকটির নাম ড্যান গিবসন। এ বলে যে কোরআন মানুষের রচনা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রচনা। এর নাম ডেভিড উড। এও একই কথা বলে। প্রতিদিন ইউটিউবে একটি বা দুটি করে ভিডিও নিয়ে হাজির হয় এবং বলে কোরআন মুহাম্মাদের রচনা। এর নাম প্যাট্রিসিয়া ক্রোন। বর্তমান পৃথিবীতে যারা মক্কা নিয়ে, কোরআন নিয়ে বিবাদ করছে যে মক্কা এখানে ছিল না, কাবা এখানে ছিল না, কোরআন পরে লিখিত হয়েছে, অষ্টম শতকে ইসলামের জন্ম হয়েছে, এই যারা বলে এদের গুরুনি হলেন, গুরবি হলেন ইনি। এদের গুরবি হলেন ইনি এই প্যাট্রিসিয়া ক্রোন, একজন খ্রিস্টান মহিলা, মারা গেছে। অক্সফোর্ডে অধ্যাপনা করত। এ হ্যাগারিজম নামে একখানা বই লিখেছে গত শতাব্দীর অষ্টম দশকে। এখানে বই লিখেছে, সেই বইখানি পড়ে এরা সেই বইখানিকে তারা বলে ইসলামের ইতিহাস, এবং সেখানিতে দুনিয়ার যত মিথ্যা কথা আছে সব বলে এবং বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রচনা কোরআন। এ একজন মেল, এও এর অনুসারী। এ প্রতিদিন বলে, এ অবশ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই স্বীকার করে না, কোরআন কোত্থেকে এসেছে তা জানে না, এবং মুহাম্মদ একজন না দুইজন সে ব্যাপারে তার সন্দেহ আছে। যেটা এখনকার কিছু কিছু লোক বলে ডাবল মুহাম্মদ খুঁজে পেয়েছে তারা। এর নাম ব্রুবেকার। এ ডক্টর ব্রুবেকার। এই একজন দেখা যাচ্ছে এর চেহারা আর এর চেহারা একটু অমিল থাকলেও আসলে এর নামও ব্রুবেকার। এটা সালমান রুশদি যে স্যাটানিক ভার্সেস রচনা করেছিল এবং এখনো যে ব্রিটিশ প্রোটেকশনে আছে, যার বিরুদ্ধে ইরানের খামেনি মৃত্যুদণ্ড আরোপ করেছিল, এই সেই স্যাটানিক ভার্সেসের রচয়িতা সালমান রুশদি। এও বলে যে কোরআন মুহাম্মাদের রচনা। এর নাম জে স্মিথ। প্রতিদিন একটা দুইটা ভিডিও নিয়ে হাজির হয়। এই আলফাদি সমন্বয়, এর নাম আলফাদি। এক আরব খ্রিস্টান, পাগড়ি টাগড়ি পরে বের হয়, এখন আসলে তার মাথায় চুল নাই। একটা ব্যাপার লক্ষণীয়, যে এদের যারা এইসব তত্ত্বের উদ্গাতা, এদের অধিকাংশেরই মাথায় চুল নাই। দেখেন, চুল নাই, চুল নাই, চুল নাই, চুল নাই, চুল নাই, চুল নাই, অধিকাংশেরই মাথায় চুল নাই। এর মাথায় সামান্য কিছু চুল আছে। এই জে স্মিথ হাতুন তাস নামে একজন মহিলার সাথে যোগ সাজস্যে 26 ধরনের কোরআন বের করেছে। সে বলছে কোরআনের 26 ধরনের কোরআন আছে পৃথিবীতে, 26 রকমের কোরআন, 26 ধরনের সংস্করণ, একটার সাথে আর একটার নাকি মেলে না। এবং এটা বলে বেড়াচ্ছে লন্ডনের হাইট পার্কে। এরা প্রতিদিন আড্ডা জমায় আর প্রতিদিন একটা করে ভিডিও ছাড়ে এবং বলে কোরআন মানুষের রচনা, তার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন, আরো বহু মানুষ আছে। এই আলফা দিও তাই। একে তো আপনারা চেনেনি, তসলিমা নাসরিন। তসলিমা নাসরিন যাকে যৌনাঙ্গ যাকে পাগল করেছে, সেই পাগলা মহিলা, এও বলে কোরআন মানুষের রচনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রচনা। এর নাম আসাদ নূর। চেনেন কেউ আপনারা? এও ওই কথাই বলে। আরো বহু লোক আছে, আপনার আসিফ মহিউদ্দিন আছে, মুফাসসিল ইসলাম আছে, আর একজন কি মুফতি আছে, মাঝে মাঝে দেখা যেত আগে ইউটিউবে, এখন আর দেখা যায় না, আমানউদ্দিন আমান, সোলারিন আলেকজান্ডার। এ জাতীয় বহু লোক পৃথিবীতে আছে যারা বলে থাকে যে কোরআন মুহাম্মাদের রচনা, মুহাম্মাদের বাণী, মুহাম্মাদের শয়তানি। এই লোকগুলোর সাথে একীভূত হচ্ছে তারা যারা বলে যে কোরআনে মুহাম্মাদের বাণী আছে, মুহাম্মাদের কাজকর্মের বর্ণনা আছে এবং মুহাম্মদ কোরআনের বাইরে কিছু বলেনি, কোরআনই মুহাম্মাদের হাদিস। আল কোরআনের একটি সূরায় আল্লাহ পাক বলেছেন, কোরআনকে বলেছেন
যে আহসানুল হাদিসি মানে সর্বোত্তম বাণী। কোরআনকে বলেছেন আহসানুল হাদিসি, সর্বোত্তম বাণী। তা কার বাণী সর্বোত্তম বাণী? আল্লাহর বাণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মানুষ, তার বাণী কি সর্বোত্তম বাণী হতে পারে? আহাম্মকের দল এটা বোঝে না। এবং কোরআনে একথা বলা হয়েছে যে রসুল যদি এর সাথে কোনো কথা মিশাতো, এই কোরআনের বাণীর সাথে কোনো কথা যদি সে মিশাতো, মিশ্রণ ঘটাতো, তাহলে আমি তাকে ধরে ফেলতাম, তার ডান হাত ধরে ফেলতাম এবং তার কেটে দিতাম তার শাহরাগ। তাকে কেউ রক্ষা করতে পারতো না। তার মানে কোরআন বলছে যে কোরআনে আল্লাহর বাণী ছাড়া আর কারো বাণী নাই। অথচ এই লোকগুলা, কিছু কিছু লোক, তাদের নাম আমি যেহেতু কাফির শব্দটা আমি উচ্চারণ করেছি, সেহেতু এদের নাম আমি উল্লেখ করব না যারা এই কথাগুলো বলছে। আপনারা জানেন, আপনারা তাদেরকে চেনেন। আপনারা বলেন আহলে কোরআন, আসলে কিসের আহলে কোরআন? এরা কোরআন অস্বীকারী, কোরআন ত্যাগকারী, এই ইসলামের শত্রু। কিসের আহলে কোরআন? আহলে কোরআন যদি হতো তাহলে ইসলামের মিত্র হতো, ইসলামের শত্রু হতো না, কোরআনের বিরোধিতা করতো না, কোরআনকে রসুলের বাণী বলতো না। কোরআনকে রসুলের বাণী বলার অর্থ হলো যে এইসব লোকের এজেন্ডা তারা বাস্তবায়ন করছে। এই যে লোকগুলো এখানে আছে, এই লোকগুলার এজেন্ডা তারা বাস্তবায়ন করছে। পরিপূর্ণভাবে বিভ্রান্ত এরা। এই লোকগুলার এজেন্ডা, এই লোকগুলার কথা ওই লোকগুলা বাস্তবায়ন করছে যারা আজকে বলছে যে কোরআনই রসুলের হাদিস। এই লোকগুলার কথাবার্তা, এই লোকগুলার আদর্শ তারা বাস্তবায়ন করছে মানুষের মাঝে। পরিপূর্ণরূপে ইসলাম থেকে খারিজ হয়ে গেছে এরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলেছেন যে ধনুক থেকে যেরকম তীর বেরিয়ে যায়, সেরকম করে এক একটি দল ইসলাম থেকে বেরিয়ে যাবে। এরা তাই বেরিয়ে গেল ইসলাম থেকে। কাফির, 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 ইসলামের শত্রু। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।